Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new another vlog. আজকে আমি প্রথমবার এত সেজেগুজে একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলের জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছুদিন পরই তো আসছে জন্মাষ্টমী, তাই ভাবলাম চলো একটু সাজি রাধার মতন লুকটা ক্রিয়েট করি। কতটা হয়েছে তোমরা কিন্তু জানিও কমেন্টে। চলো স্টার্ট করি, তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি মেকআপ করলাম। প্রথমে চুলগুলো বেশ ডিস্টার্ব করছিল বলে ক্লেচার দিয়ে আটকে দিলাম। এবার নিয়ে নিলাম সানস্ক্রিন লোটাসের। আমি নর্মালি মুখে বেশি কিছু লাগাই না, ডেলি ইউজেও আমি ক্রিম অত লাগাই না, মাঝের মধ্যে বাইরে কোথাও গেলে সানস্ক্রিনটা শুধু লাগাই। তাই প্রথমে সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। তারপর এখানে নিয়েছি ফিটমির ফাউন্ডেশন, যেটা আমি ইউজ করি ওকেশন ওয়াইজই ইউজ করি। আমি এমনিও এই ফাউন্ডেশনগুলো লাগাই না, যতটা আমি চেষ্টা করি ন্যাচারাল জিনিসই লাগানোর ফেসে। তাই এবার দেখো ফাউন্ডেশনটা আমি ড্যাপ ট্যাপ করে ফিঙ্গারের হেল্পেই লাগিয়ে নিলাম ভালো করে। তারপর নিলাম ফিটমিরি কম্প্যাক্ট পাউডার, এটা দিয়ে এবার ভালো করে ফেসটাতে একবার দিয়ে নেব যেন ফাউন্ডেশনটা সেট হয়ে যায়। অনেক কমই আমি মেকআপ করি, ওকেশন ছাড়া আমি মেকআপ করি না, তার জন্য আমার অনেক জিনিস নষ্ট হয়ে যায়। আর এখন তো কসমেটিক্সের প্রাইসই জানো, একটা দুটো তিনটে সামান নিতে গেলে তোমার 1000 ক্রস করে যাবে। দিয়ে দেখো এখানে একটা আইশ্যাডো প্যালেট ছিল, সেখান থেকে প্রথমে পিঙ্ক কালারটা নিয়ে আমি হাতের থ্রুতেই ব্লেন্ড করে দিচ্ছি। যেহেতু আমি অত মেকআপ করি না, আমার কাছে অত জিনিসও নেই, আমি হাত দিয়েই চালিয়ে নিই কাজ। এখানে একটা হালকা কালার নিয়ে চোখে বেস করে নিলাম। এবার তারপর নিলাম আমার গ্লিটার প্যালেটটা। এইখান থেকে এবার ভাবলাম কী কালার নেব, তারপর ভাবলাম না রেডটা নিই, রেড আর ইয়েলো দিয়ে করব কম্বিনেশনটা। দিয়ে ওটাও আমি হাতের হেল্পে দেখো একটু একটু করে লাগিয়ে নিচ্ছি। আজকের মেকআপ হচ্ছে যতটা ইউজ করতে পারি ফিঙ্গার্সগুলো দিয়ে পুরো মেকআপটা কমপ্লিট করব। এই আইশ্যাডোটার প্যালেটে ব্রাশও ছিল, আর ভাবলাম না হাত দিয়ে আঙুল দিয়েই লাগাই, আঙুল দিয়ে মনে হয় ভালো করে আমি লাগাতে পারবো। ব্রাশের অতটাও হ্যাবিট হয়নি আইশ্যাডো লাগানোর জন্য, তাই ভাবলাম হাত দিয়েই সুন্দর করে লাগিয়ে না। আর দেখো বেশ সুন্দরও লাগানো হচ্ছে কিন্তু হাত দিয়ে, তাই না? তোমরা কারা কারা এরকম ফিঙ্গার দিয়েও আইশ্যাডো লাগিয়েছো আমায় কিন্তু জানিও, আমার মতন তোমরাও করো কি করো না। আমি কোনো টাইম ব্রাশ দিয়ে লাগাই, বেশিরভাগ আমি ফিঙ্গার দিয়ে আইশ্যাডোটা লাগিয়ে নিই। আর দেখো আমার এক সাইডটা হয়ে গেছে, সেটাও আমি আরেক সাইড করে নিলাম। এবার বাড়ি আইলাইনার লাগানো, যেটা খুবই কঠিন কাজ, সবার জন্যই কঠিন কাজ। আর এরমভাবে লাগাতে গেলে বিনা আয়না দেখে ফোনে লাগাতে গেলে আরও বেশি কঠিন হয়ে যায়। তাই একটু একটু করে লাগিয়ে নিলাম দেখো চোখের ওপরও আর নিচেও। যেহেতু আমি কাজল পরি না, তাই হালকা করে নিচে আমি লাইনারটাও লাগিয়ে নিলাম। দিয়ে এবার বাড়ি এলো গালগুলোকে পিঙ্ক করা, ব্লাশ লাগানো। তো ভাবলাম ব্লাশ ছিল, দিয়ে ভাবলাম না আজকে না একটা লিপস্টিক দিয়ে ট্রাই করে দেখি। অনেক তো ভিডিওতে দেখেছি লিপস্টিক দিয়ে সবাই লাগাচ্ছে, তাই ভাবলাম দেখো 2-3টে ডট নিয়ে নিলাম লিপস্টিকের আর এটা মিক্স করছি। প্রথমে ভাবলাম খারাপই হয়ে গেছে, তারপর দেখো ধীরে ধীরে ব্লেন্ড করতে করতে কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। দিয়ে এবার লিপস্টিকটা বাকি আছে, লিপস্টিকটা লাগিয়ে নেবো। দেখো দু সাইডে আমার ব্লাশটা দেখো কি সুন্দর লাগছে না? ভালোই মিক্সিং হয়েছে, কিন্তু বেশ ভালো। ব্লাশ না থাকলে তোমরা লিপস্টিক ইউজ করতে পারো। দিয়ে দেখো এখানে 2টা লিপস্টিকের সেট মিক্স করে লাগিয়ে নিয়েছিলাম। এবার মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে। এবার সবার থেকে কঠিন কাজটা করব, যেটা হচ্ছে এই মাথায় কলকা করা। ভেবেছিলাম নর্মালি ডট ডট করবো, তো সেই রকমই করেছিলাম, কিন্তু করতে যে এতটা অসুবিধা হবে নিজের থেকে সেটা আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম হাতেও ডিজাইন করে কলকা করব আর ওপরে এরকম নর্মাল ডট ডট দিয়েই করব, কিন্তু হাতেও সে তখন আর এতক্ষণ ধরে মেকআপ করেছি আর এই করেছি, তার মাঝে আবার লাইটটা চলে গেছিলো সেদিনই। জানি না কেন সেদিন লাইট গেছে, অন্যদিন এরকম লাইট যায় না। ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে ফটো তুলবো করে আমি নর্মালি হাতেও ডিজাইন করে নিয়েছিলাম। অলমোস্ট ফেসটা কমপ্লিট। এবার শুধু জুয়েলারিগুলো পরা বাকি রয়েছে আর ড্রেসটা বাকি। মুখে দেখো কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু বলছিলাম লাইট চলে গেছিলো, তাই প্রচুর গরম লাগছিলো, একটু মুখে করে হাওয়া করে নিয়েছিলাম। আর তোমরা জানো মেকআপটা কীরম হয়েছে। এবার তার থেকে বড় কষ্টকর
হেয়ার স্টাইল করা, ওটা আবার নিজে নিজে। চেষ্টা করছিলাম ফোনের সামনে হেয়ার স্টাইলটা করার, কিন্তু না পুরোটা করতে পারলাম না। অল্পই দেখো সামনেটাই শুধু ফোনের সামনে করে নিয়েছিলাম হেয়ার স্টাইলটা, বাকিটা পরে ফোনটা বন্ধ করে আমাকে বড় মিররের কাছে গিয়েই হেয়ার স্টাইলটা করতে হলো। আর হেয়ার স্টাইলটা করতেই আমার অনেকটা সময় লেগে গিয়েছিলো। দিয়ে পর সব হয়ে যাবার পর ড্রেসটা পরে নিয়েছি। ড্রেস পরে এবার লাস্টে করছি হাতের কলকাগুলো। এখানে আমি ফেব্রিক কালারগুলো লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু এটা তাড়াতাড়ি উঠে যাবে ধুলে, তাই দেখো ফেব্রিকটা সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছিলাম। প্রথমে নখগুলোতে দিইনি, ভাবলাম নেল পলিশ লাগাবো, তারপর না ভালো লাগে না, যত তাড়াতাড়ি সাজার ইচ্ছাও হয় অত তাড়াতাড়ি শেষ করারও ইচ্ছা হয়, মনে হয় না আর বেশিক্ষণ ভালো লাগে বলে। তাই পরে ভাবলাম না তাহলে ফেব্রিকটা দিয়েই কভার করে দিই, দিয়ে আবার পরে ফেব্রিক দিয়েই কভার করে দিয়েছিলাম। আর এই দেখো আরেকটা হাত যেহেতু আমি নিজে করতে পারবো না, এখানে আমি ভাইকে ডেকে নিয়েছিলাম আর ওকে বললাম আমাকে একটু এগুলো করে দিতে। এখানেও ওই জন্য তাড়াতাড়ি করে নর্মাল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো এটা হচ্ছে আমার ফুল লুক। কীরকম হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর তোমরাও ঘরে ট্রাই করতে পারো। কমেন্টে কিন্তু জানিও আমাকে কীরকম লাগছে এই লুকটাতে। প্রথমবার এরকম ভিডিও বানিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমরাও কিভাবে সাজলে, কিভাবে ক্রিয়েট করেছো এবারে জন্মাষ্টমীর জন্যে আমার সাথে শেয়ার করতে ভুলো না। আজকের মতন তাহলে এইটুকুনি, দেখাচ্ছে পরে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।